হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো খুব ভালো বলতে আমি তো ঠিকঠাকই আছি, আর বৌদির আছে আজকে অপারেশন। আর ওর অপারেশনটা আজকে হচ্ছে সকাল 9টার সময় হবে। তো এখন প্রায় 9টার কাছাকাছি বাজতেই গেছে সময়, মানে 8:30 থেকে একটু বেশি। তো বাড়ির সবাই চলে গেছে বৌদির ওখানে, আর আমি থাকবো বাড়িতে, যেহেতু মানে রান্না বান্না বাড়ির সমস্ত কাজ আছে। তো সবাই তো একবারে গেলে হবে না, তো আমি থাকবো বাড়িতে। আর মা ওরা সব দাদা সব অপারেশন হওয়ার পর ফিরে আসবে, খাওয়া মানে তারপরে খাবার দাবার খাবে বাড়ি এসে দুপুরে। তো সেই প্রিপারেশনটাই হচ্ছে আমি নেবো এদিকে, আর তারপরে আমি বিকালবেলা যাবো বৌদিকে দেখতে। এই হচ্ছে আজকে সমস্ত দিনের আপডেট। এবার এই এখন তিতিন হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি হচ্ছে ছাদে। তোমরা জানো যে এই বাড়ির সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এই ছাদটা, ঠিক আছে? কারণ এই ছাদে প্রচুর গাছ আছে, আর এই ছাদটা যেহেতু আমার রুম থেকে জাস্ট বেরিয়েই এই খোলা ছাদটা, এই জন্য আমার মানে আরও বেশি ভালো লাগে। যে ঘুম থেকে উঠেই পুরো একদম চারিদিকে সবুজ সবুজ ভরা, আর উঠে দেখছি গাছ ভরে গেছে ফুলে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখায়, দেখেছো? আর তোমাদেরকে একটু ক্লোজে নিয়ে নিয়ে দেখায়। আর দেখো আমাদের গাছের কাঁঠাল কত বড় বড় হয়েছে, দেখো, দেখেছো? দেখো ভেতরেও আছে, ওই যে প্রচুর বড় বড় হয়েছে। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখায়। তো আজকে এখানে মানে হয়েছে পিঙ্ক কালারের জবা হয়েছে 3টে, একটা সাদা জবা হয়েছে, একটা ইয়েলো কালারের জবা হয়েছে। তারপর তোমার নয়নতারা ফুল তো পুরো ভরেই গেছে, নীলকণ্ঠ গাছেও একটা ফুল ফুটেছে। এখন হচ্ছে সবার প্রথমে আমি ফুলগুলো তুলে নেব। আর হচ্ছে মা পুজো দিয়ে যেতে পারেনি সকালবেলাতে, মা সকালে টিফিনগুলো বানিয়েছে, তোরা খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে গেছে। তো পুজো কিছুই মা দিতে পারেনি, সমস্ত কাজই পড়ে রয়েছে। তো আজকে মোটামুটি সমস্ত কিছু আমি যতটা পারবো ততটা আর কি করে এদিকটা গুছিয়ে রাখবো। তো সবার প্রথমে চলো আগে ফুলটা তুলে নিই, কারণ ফুলটা তুলে না নিলে পুজোটা আগে দিয়ে নেব, তারপর আস্তে আস্তে রান্না বান্নার দিকে যাব। তো আজকে সকালে মা মেনলি ভাতই বানিয়েছিল, তো আর সিদ্ধ ভাত বানিয়েছে। যে রান্না করার আর খাওয়ার সেরকম আর কি মুড বাড়ির কাউরই নেই। তো তো কি বলবো আর, তো সিদ্ধ ভাত বানিয়েছে মা। তো আমার ভাতটা তো করতে হবে না, বাদবাকি তরকারি সমস্ত কিছুই আমার করতে হবে, ঠিক আছে? আর বাসি কাজ টাজগুলো গুছিয়ে মা আর কি চলে গেছে। একটা সংসারে তো কম কাজ নয়। তো এই যে ঠাকুরঘর থেকে প্লেট নিয়ে আমি চলে এসেছি, এখন ফুলগুলো তুলবো, মানে প্লেটের ওপর বেশ ফুলগুলো তুললে সাজাতে বেশ সুবিধা হয়। আর এর মধ্যে কিন্তু আমি নিচ থেকে সাদা ফুলও তুলে নিয়ে এসেছি। তো দেখো এখন এক প্লেট পুরো ভরে গেছে ফুলে, কত সুন্দর রং বেরঙের ফুল, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর ফুল যত বেশি হয় ঠাকুর মন্দির সাজিয়ে পুজো দিতে তত ভালো লাগে। আর আমাদের ঠাকুরঘরটা যথেষ্টই বড়, আর আমাদের ঠাকুরঘরে তো অনেক ঠাকুর আছে, সেটা তোমাদেরকে আমি কালকেই দেখিয়েছিলাম। আর যদিও গপু এখন বাড়ি নেই, গপুর তো 3 বেলা সেবা দিতে হয়, সেই জন্য গপুকে এখন আমাদের পাশে একটা বাড়িতে রাখা হয়েছে। তো এই দেখো ফুল টুলগুলো নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে এখন আমি বানাচ্ছি এখানে মোচা দিয়ে চিংড়ি মাছ, আর হবে কাতলা মাছের ঝোল আলু আর পটল দিয়ে। তো মা তো সকালে ভাত বানিয়েই গেছে, তো এখানে আমার মোচাটা প্রায় শেষের পথে। আর এরপর আমি বানিয়ে নেব এই যে মাছের ঝোল। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর এখানে একটু মশলা আমার ফ্রিজে করা ছিল, আর একটু মশলা আমি করে নিয়েছি। করে নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করে এখন এই যেখানে এত বাসন বেরিয়েছে, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, মা বাবা দাদা এখনও কেউ বাড়ি এসে পৌঁছায়নি। আমি ফোন করে শুনেছিলাম বৌদির অপারেশনটা সাকসেসফুল হয়ে গেছে, ওকে বেডেও দিয়ে দিয়েছে, একটু পরে হয়তো ওরাও চলে আসবে। আর আজকে হচ্ছে আমার দিদি মানে আমার পিসি মেয়ে আর ওর ছেলেরও আসার কথা রয়েছে। তো আমি এখন যাব একটু নিচের দিকে, দেখি ওরা আসলো কি না। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এখন আবার অনেকটা পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দুপুরে সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর তোমাদের যেমন বলেছিলাম যে দিদি আর দিদির ছেলে এসছে, আমার পিসির মেয়ে আর কি। তো পিসি বাড়ি আমার পাশেই। তো দিদি হচ্ছে খাওয়া দাওয়া করে আর কি গেছে পিসি বাড়ি, আর হচ্ছে ভাই মানে দিদির ছেলে আর কি ও রয়েছে। তো ওরা হচ্ছে কলকাতাতে থাকে, তো ওরা হচ্ছে কাঁঠাল নিয়ে যাবে, বাড়িতে তো অনেক কাঁঠাল হয়েছে। তো ওই যে বাবা হচ্ছে এখন একটা কাঁঠাল ওদেরকে পেড়ে দিল। তো ওদিকে মা বলছে যে কাঁঠাল তো সেভাবে পাড়া হয় না আর আমাদের খাওয়া হয় না। তো বাবাকে মা আর কি বলছে, লগি যখন তুমি বেঁধেছো তাহলে আর একটা কাঁঠাল পারো।
তো কাঁঠালগুলো সব ওপর দিকেই রয়েছে, নিচের কাঁঠালগুলো এমনি লগা দিয়ে হাতে পাওয়া যেত, কিন্তু গাছের ওপরেও প্রচুর কাঁঠাল আছে, সেগুলো সব নষ্টই হবে। তো বাবা ওই জন্য একটা চেয়ার দিয়ে বললো ওপর থেকে পারি, এখনও তো কাঁঠাল সেভাবে পাকেনি, নষ্ট হবে না, কিন্তু পেকে গেলে আর পারাও যাবে না, পারলে এমনি নিচে ফেটেই নষ্ট হয়ে যাবে। আর কাঁঠাল আমাদের বাড়ি সেভাবে খাওয়াও হয় না, আর প্রচুর কাঁঠাল গাছ আমাদের, জানো তো, বাড়ি আর জমি নিয়ে 10টার ওপরে তো কাঁঠাল গাছ হবেই। তো ইঁচড় প্রচুর খাওয়া হয় আমাদের, কিছু বিক্রিও হয়, আর এই কাঁঠালগুলো আর কি রয়েছে, এগুলো আর বিক্রি হয়নি বলে কাঁঠাল হয়ে গেছে। তো একটা পাড়া হয়েছে বাড়ির জন্য, আর একটা হচ্ছে এই যে আমার দিদির ছেলে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার দিদির ছেলে। আর এই কাঁঠাল গাছটা মানে এই কাঁঠালটা ওপর থেকে পড়েছে, তো ওই নিচে এই যে সাদা ফুল গাছের ডালও কিন্তু একটা ভেঙে গেছে, ভেঙে ওই ডালের কিছুটা অংশ আবার কাঁঠালটার মধ্যে ঢুকে গেছে, সেটা আবার সুজয় বার করে দিল, ওর নাম হচ্ছে সুজয়। আমরা কিন্তু মানে কি বলবো, দিদির ছেলে আমি, আমরা যে বয়সের ডিফারেন্স আমাদের খুব বেশি তা কিন্তু নয়, আমরা কিন্তু একসাথে খেলাধুলো করেই বড় হয়েছে। ওরা যখন আসতো মামাবাড়িতে তখন প্রচুর আমরা একসাথে খেলাধুলো করেছি। আমার দিদির দুটো ছেলে, ছোটো ছেলেটা আসেনি, বড় ছেলেই এসেছে। তো এই যে এটা হচ্ছে সুজয়, আর ও হচ্ছে দেখে বলছে মাসি কত কষ্ট পড়ছে, সেই নিয়ে যাব কী করে, এই সমস্ত কথা আমরা বলছিলাম। আর বলছে মাসি এখানে তো পোকা হয়েছে, বললাম না এটা কোনো অসুবিধা না, এখানে তো তোমার কোয়া হয়নি, তো কোনো রকম অসুবিধা হবে না। তো আমার মেয়ে কিন্তু ওর সাথে খুব ভালো মিশে গেছিলো। এই দেখো সুজয় এখন যাবে ওর দিদা বাড়িতে, আমার মেয়ে ওকে কিছুতেই ছাড়বে না, বলছে না তোমাকে ছাড়বো না, তুমি আবার আসবে আবার আসবে। তিতিন এমনিতে ভীষণ মিশুকে, ও সবাইকে খুব ভালোবাসার, খুব তাড়াতাড়ি হচ্ছে সবাইকে ভীষণ আপন করে নেয়। তো সুজয় হচ্ছে চলে গেল, আবার বিকালবেলাতে আসবে, বিকালবেলা আমরা সবাই মিলে বৌদিকে দেখতে যাব। ও বেরিয়ে গেল, তারপর শুরু হয়েছে ভীষণ জোরে বৃষ্টি। এই বৃষ্টিটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।